ওয়া তাআলা সিজদা দানের উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো অন্যান্য নবীর জন্য নির্ধারিত স্থান, যেটা বললাম, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো জায়গায় সিজদা দেওয়ার তাদের কি অনুমোদন ছিল না। সুবহানাল্লাহ বলেন। তো এরপরে মসজিদ এটা গুরুত্বহীন কোনো জায়গার নাম নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকের জ্ঞান নাই। যে মসজিদকে আমরা মনে করি এখানে শুধু সালাত আদায় হবে, আর কোনো কাজের জন্য মসজিদ আল্লাহ বানান নাই, বিষয়টা এমন নয়। এই মসজিদ সামগ্রিক পরিবর্তনের জায়গা। এই মসজিদ হলো সমাজ সংস্কারের জায়গা। এই মসজিদ হলো বিচারালয়। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন। এই মসজিদ ছিল রাষ্ট্রীয় কাজ সমাধানে, রাষ্ট্রীয় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জায়গা ছিল এই মসজিদ, ঠিক কিনা? যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সমাজের, রাষ্ট্রের এই মসজিদ থেকে ডিক্লারেশন আসতো। তাহলে এই মসজিদ এত বেশি গুরুত্বপূর্ণ জায়গা। সুবহানাল্লাহ বলেন। তো মসজিদের গুরুত্ব সম্পর্কে আমাদের বুঝতে হবে, আমাদের জ্ঞান থাকতে হবে মসজিদের গুরুত্ব সম্পর্কে। না হলে এই মসজিদকে আমরা শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখে দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত মসজিদে নববীর দিকে যদি তাকান, তাহলে আপনারা দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন, এরপরে চিফ কমান্ডার ছিলেন। তাহলে এই সব কিছুর নেতৃত্ব আসতো কিসের থেকে? মসজিদ থেকে। তো আজকে আমাদের রাষ্ট্রীয় সিস্টেমের কারণে এই মসজিদকে গুরুত্বহীন বানিয়ে দেওয়া হয়েছে, যে এখানে এসে আপনি শুধু নামাজ পড়বেন, এরপর জিকির আজকার করবেন, এরপরে আর কোনো প্রভাব নাই। তো আমাদের এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে মসজিদের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কি? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কি? মসজিদ। আর সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান, প্রিয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। নিকৃষ্ট স্থান হলো বাজার। তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, কেননা এই মসজিদগুলো হলো বুয়ুতুত তাআত, আল্লাহর আনুগত্যের জায়গা, আল্লাহর ইবাদতের জায়গা। ওয়া আসাসুহা আলা তাকওয়া। আর এটি তাকওয়ার উপর, এর মূল ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। ওয়াল মাসাজিদু মাহাল্লু নুজুলির রাহমা ওয়াল আসওয়াকু দিদ্দুহা। এই মসজিদগুলো হলো আল্লাহর রহমত নাজিলের স্থান। ওয়াল আসওয়াকু দিদ্দুহা। আর বাজার এর সম্পূর্ণ বিপরীত। বাজার এর সম্পূর্ণ বিপরীত। তাহলে মসজিদ হলো কিসের জায়গা? আল্লাহর ইবাদতের জায়গা। মসজিদ হলো আল্লাহর আনুগত্যের জায়গা। আল্লাহর আনুগত্যের জায়গা। লিআন্নাহা বুয়ুতুত তাআত ওয়া আসাসুহা আলা তাকওয়া। আর এটির মূল ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। আর এই মসজিদে আল্লাহর রহমত নাজিল হয়। ওয়াল মাসাজিদু মাহাল্লু নুজুলির রাহমা। আল্লাহর রহমত নাজিলের স্থান। ওয়াল আসওয়াকু দিদ্দুহা। আর বাজারগুলো এর বিপরীত স্থান। তাহলে
এই মসজিদের মধ্যে যারা থাকবে তাদের উপর আল্লাহর সরাসরি রহমত নাজিল হয়, সরাসরি রহমত নাজিল হয়। তো সেজন্য আমাদের মসজিদমুখী হতে হবে এবং বাজারে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকতে হবে। বোঝা যাচ্ছে কিনা? যতক্ষণ আপনার প্রয়োজন শেষ, আর বাজারে থাকার কি কোনো প্রয়োজন নাই। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয় মসজিদগুলো হলো আল্লাহর, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে মসজিদে কাউকে তোমরা ডেকো না, কাউকে তোমরা ডেকো না। এই মসজিদে শুধু কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে, আর কাউকে ডাকা যাবে না। তাহলে মসজিদ এটা হলো আল্লাহ, মসজিদ আল্লাহর মাধ্যমে মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে, মসজিদের গুরুত্ব সম্পর্কে এখানে কি বোঝানো হয়েছে। এই মসজিদে শুধু আল্লাহর বন্দেগী চলবে। কার বন্দেগী চলবে? আল্লাহর বন্দেগী চলবে। শয়তানের দাসত্ব এই মসজিদে কি চলবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি তাআলা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনায় সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ কোথায় ঘর নির্মাণ করবেন? জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। তো এই মসজিদের যারা রক্ষণাবেক্ষণকারী, মসজিদের যারা আবাদকারী, তাদেরকে প্রশংসা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসায় বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদা, আল্লাহর মসজিদ সমূহ কেবল রক্ষণাবেক্ষণ তাদেরই কাজ যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে তাদের যারা আল্লাহর প্রতি, এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান লাগবে। কি লাগবে? আল্লাহর প্রতি ঈমান। দুই নম্বর হচ্ছে পরকালের প্রতি তাদের বিশ্বাস থাকতে হবে। এরপরে ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে, এবং যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখানে যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, এই বৈশিষ্ট্যের অধিকারী যারা, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। তারাই কি হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে মসজিদের রক্ষণাবেক্ষণ করা, মসজিদের আবাদ দুইভাবে হতে পারে। কয়ভাবে? দুইভাবে। যে একটা হচ্ছে মসজিদ নির্মাণ করা, মসজিদের কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করা, এরপরে মসজিদের সংস্কার কাজ চালানো। তাহলে
এটা এক প্রকারের আবাদ। তো আরেক প্রকারের আবাদ হচ্ছে সালাতের মাধ্যমে আবাদ করা। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আবাদ করা, আল্লাহ জিকিরের মাধ্যমে আবাদ করা, এরপরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আবাদ করা, এরপরে জ্ঞানের প্রসারের মাধ্যমে আবাদ করা। তো এভাবে আবাদ হতে পারে। তাহলে মসজিদের আবাদ শুধুমাত্র মসজিদ সংস্কার করা নয়, মসজিদ সংস্কার করা নয়, শুধুমাত্র মসজিদ নির্মাণ করা নয়। তো এটাও এক প্রকারের আবাদ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? এই মসজিদে সালাত কায়েম করা, এই মসজিদে নামাজ কায়েম করা, এই মসজিদের মধ্যে আল্লাহর জিকির কায়েম করা, এই মসজিদের মধ্যে জ্ঞান চর্চা করা, কোরআন হাদিসের চর্চা করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদগুলোকে প্রাণবন্ত হওয়া তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যে আমরা নবীর সে যুগে ফিরে যেতে চাই, ঠিক কিনা? মসজিদগুলো তার আসল রূপে ফিরে আসুক, আমরা সেটাই কামনা করি। এই মসজিদে দ্বীন চর্চা হবে, এই মসজিদে কোরআন চর্চা হবে, এই মসজিদে ইসলাম চর্চা হবে। তাহলে এই মসজিদ সত্যিকার অর্থে আবাদ হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন যারা মসজিদে নামাজ প্রদানে যারা কি বাধা প্রদান করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিzyun ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার থেকে বড় জালিম আর কে হতে পারে? ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ, যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে বাধা প্রদান করে, আন ইউযকারা ফীহা ইসমুহু, সে মসজিদের মধ্যে আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে, ওয়া সা'a ফী খরাবিহা, সে মসজিদ উজাড় করতে যে চেষ্টা করে, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, অথচ তাদের প্রবেশ করা উচিত, যারা এই ধরনের জালিম আছে তাদের প্রবেশ করা উচিত ভীত সন্ত্রস্ত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, তাদের জন্য এই দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর পরকালে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। পরকালে তাদের জন্য মহা শাস্তি, তাদের জন্য দুনিয়াতে শাস্তি নয়, বরং পরকালে রয়েছে কি? মহা শাস্তি। তো এখানে দুইটা শানে নুজুল এখানে বর্ণনা করা হয়েছে। একটা হলো খ্রিস্টানদের ব্যাপারে, কেউ কেউ বলেছেন, কোনো কোনো মুফাসসির বলেছেন এটা খ্রিস্টানদের ব্যাপারে নাজিল করা হয়েছে, কারণ এই খ্রিস্টানদের অনুসারী রোমকরা মসজিদে আকসায় প্রবেশ করতে ইহুদিদেরকে বাধা প্রদান করত। এটা একটা শানে নুজুল। আরেকটা হলো যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, মক্কার মুশরিকরা মুসলমানদেরকে কাবা শরীফে ইবাদত করতে তাদেরকে বাধা প্রদান করত। তো তাদের সম্পর্কে এই আয়াত নাজিল করা হয়েছে। তাহলে মসজিদে ইবাদত করতে যারা বাধা প্রদান করে তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। তো মসজিদ ইবাদতের জন্য উন্মুক্ত থাকতে হবে, মসজিদের দ্বীন চর্চার জন্য মসজিদ উন্মুক্ত থাকতে হবে। তো এরপরে সমাজ সংস্কারে মসজিদ কিভাবে ভূমিকা রাখতে পারে এই বিষয়ের উপর আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মসজিদ শুধু নামাজ কায়েমের জন্য মসজিদ
প্রতিষ্ঠিত হয় নাই শুধু নামাজ কায়েমের জন্য। নামাজ তো প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। তো এরপরে নামাজের পাশাপাশি যে এখান থেকে সংস্কারমূলক কার্যক্রম পরিচালিত হবে, সমাজ সংস্কারে মসজিদ ভিত্তিক সমাজ সংস্কার করতে হবে। এরপরে মসজিদে দিন চর্চার পরিবেশ কায়েম করতে হবে। এরপরে মসজিদের মধ্যে কোরআন চর্চার, কোরআন শিক্ষার, কোরআন তালিম দেওয়ার পরিবেশ কায়েম করতে হবে। এখানে কেউ বাধা দেওয়ার কি কোনো অধিকার নাই। তাহলে মসজিদে ইবাদতের জন্য বাধা দেওয়ার কোনো এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। কাউকে দিয়েছেন? এই মসজিদে আপনি যদি কোরআন পড়েন, এরপরে হাদিস পড়েন, এরপরে দ্বীনের মাজলিস কায়েম করেন, দ্বীনের হালাকা কায়েম করেন, তাহলে কেউ বাধা দেওয়ার কি সুযোগ নাই। এই মসজিদ সেজন্যই প্রতিষ্ঠা করা হয়েছে। তো এই মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধ্যাত্মিক উন্নয়নে। এই মসজিদ হচ্ছে আধ্যাত্মিক উন্নয়ন, আধ্যাত্মিক প্রশিক্ষণের জায়গা। এটা হচ্ছে তাজকিয়াতুন নফসের জায়গা, আত্মশুদ্ধির জায়গা। কারণ এখানে এসে আমরা জামাতের সাথে নামাজ আদায় করি, জামাতের সাথে আমরা কি নামাজ আদায় করি। আবার এখানে তাসবিহ তাহলিল, মুসল্লিরা তাসবিহ তাহলিল পাঠ করেন, এরপরে কোরআন তেলাওয়াত করেন। এখানে কি কোনো গুনাহের কাজ কি সংগঠিত হওয়ার কি সুযোগ আছে? সংগঠিত হওয়ার কি সুযোগ নাই। এখানে নামাজ কায়েম হয়, এখানে আল্লাহর জিকির আজকার কায়েম হয়। তো এটা হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের জায়গা হচ্ছে এই মসজিদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামাআহ তুদআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির নামাজ আদায় করা তার ঘরে এবং বাজারে নামাজ আদায় করা জামাতের সাথে নামাজ আদায় করার চাইতে জামাতের সাথে নামাজ আদায় করা 25 গুণ বেশি সওয়াব, 25 গুণ বেশি সওয়াব। তাহলে ব্যক্তির জামাতের সাথে নামাজ আদায় করা, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা, ঘরে নামাজ আদায় করার চাইতে 25 গুণ বেশি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নামাজ আদায় করব কোথায়? মসজিদে এসে আমরা কি নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে সবাই কোথায় নামাজ আদায় করবেন? কোথায়? মসজিদে এসে নামাজ আদায় করবেন। ওয়াযালিকা আন্নাহু, আর এটি এ কারণে যে ইযা তাওয়াদ্দা ফাআহসানাল উযুওয়া সুম্মা খারাজা ইলাল মাসজিদ লা ইউখরিজুহু ইল্লা সলাতু লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজাত। এটি এ কারণে যে 25 গুণ সওয়াব কি জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, এর কারণ হচ্ছে ইযা তাওয়াদ্দা ফাআহসানাল উযুওয়া, যখন কোনো ব্যক্তি সুন্দরভাবে অজু করে এরপরে সুম্মা খারাজা ইলাল মসজিদ, মসজিদে প্রবেশ করে, লা ইউখরিজুহু, মসজিদের উদ্দেশ্যে বের হয়, লা ইউখরিজু ইল্লা সালাত, নামাজ আদায় করা, অন্য কোনো উদ্দেশ্যে বের হয় না। সে বের হয়েছে কি জন্য? সে বের হয়েছে নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য। লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা, সে যত কদম সে রাখবে, ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি কদমের মাধ্যমে তার মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। লাম তাজাল খাতিয়াতান ফাইযা সাল্লা লাম তাজালিল মালায়েকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লাহু, যখন ওই নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে নামাজের মুসাল্লার মধ্যে থাকে, নামাজের জায়গার মধ্যে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে।
দোয়া করতে গিয়ে তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ, যে তার প্রতি আপনি কি রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা রহমহু, তার প্রতি আপনি অনুগ্রহ করুন। ওয়ালা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মানতাযারা সালাত, আর ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে সে নামাজের মধ্যে গণ্য হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আত্মশুদ্ধি অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কি? মসজিদ। মসজিদ আমাদেরকে আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে, এ মসজিদ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। তো আত্মাকে পরিশুদ্ধ করতে হলে আমাদেরকে মসজিদমুখী হতে হবে, মসজিদমুখী হতে হবে, তাহলে আমাদের আত্মশুদ্ধি অর্জন হবে। তো এই মসজিদ হচ্ছে ইমানি ভ্রাতৃত্বের জায়গা, এই মসজিদ হচ্ছে ইমানি ভ্রাতৃত্বের জায়গা, পরস্পর পরিচিত হওয়ার জায়গা, পরস্পর পরিচিত হওয়ার জায়গা। কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে পরিচিত হবে, একজন মুসলমানে আরেকজন মুসলমানের সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং পুরুষ থেকে, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিমা সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কার থেকে সৃষ্টি করা হয়েছে? আদম এবং হাওয়া। আমাদের আদি পিতা হলেন কে? অর্থাৎ আদম আলাইহিস সালাম, আদি মাতা কে? হাওয়া আলাইহাস সালাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এরপর তোমাদেরকে আমি বিভক্ত করেছি, বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো, একজন আরেকজনের সাথে যাতে করে পরিচিত হতে পারো, সেজন্য বিভিন্ন গোত্রে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন জাতিতে আমি তোমাদেরকে বিভক্ত করেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে, সে হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকওয়ার মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। মর্যাদার মাপকাঠি কি? তাকওয়া। যে যত বেশি আল্লাহকে